মজাদার টিফিন রেসিপি, নাস্তা, স্ন্যাক্স রেসিপি, ব্রেকফাস্ট রেসিপি। তো আজকে অনেক মজার মুসমুসে কুড়মুড়ে আজকে খাজা তৈরি করলাম। অনেক মজার মুসমুসে, একবারে মুখে দিলে মিলিয়ে যাবে। এটা বাচ্চারা বেশি পছন্দ করবে। এটা তাদের টিফিন স্কুলে দিতে পারেন বা ঘরে সন্ধ্যাবেলা চায়ের সাথে তো জমে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন এই মজাদার নাস্তাগুলো কীভাবে তৈরি করব। এখানে আমি নিয়েছি ময়দা। এখন ময়দার সাথে কিছু বেকিং সোডা দিব, এটা মুসমুসে করতে সহায়তা করে বেশি। আর দিব লবণ পরিমাণ মতো, আর হচ্ছে আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। তো আর মুসমুসে করার জন্য সবচেয়ে ক্রিস্পি এবং মুসমুসে করার জন্য এখন লাগবে তেল। এখন যতটুকু ময়দা 1 চামচ তেল দিয়ে দেব। তো বড় 1 চামচ তেল দিলেই যথেষ্ট। তো আমি হাতে মাপ করে দিয়ে দিলাম, দেখুন 1 চামচের মতন তেল। এখন নর্মাল পানি দেব, গরম পানি দেব না। গরম পানি দিয়ে দিলে কিন্তু মুসমুসে হবে না, ক্যাতক্যাতে হয়ে যাবে। তো এটা ঠান্ডা পানি দিয়ে এটা মেখে নিতে হবে ময়দাটা। তো এই যে দেখুন তেল দিয়ে এভাবে মোট করলেই, তারপরে আমি এখন পানি দিয়ে, ঠান্ডা নর্মাল পানি দিয়ে আমি এখন এটা মেখে নিব, একটা ডো তৈরি করে নিব। এটা বিকেলে নাস্তায় খেতে খুবই মজা, মুসমুসে। আপনি এটা প্রায় 1 মাস রাখতে পারবেন আপনি একটা ডিব্বার ভিতর ভরে বা টিনের ভিতরে। তো এখন আমি আস্তে আস্তে, একবারে বেশি পানি দিয়ে দেবেন না, তাহলে এটা একটু শক্ত করতে হবে, মানে নরম করা যাবে না। ডোটা একটু শক্ত করে মেখে নিতে হবে, না একটু শক্ত হলে মুসমুসে হবে আর এটা অনেক দিন থাকবে। আপনি যদি আটাটা একটু বেশি পানি দিয়ে বা নরম করে মাখেন তাহলে কিন্তু হবে না। এটা যখন এটা করবেন, ভাজবেন বা করবেন, তখন সাথে সাথে খেয়ে ফেলতে হবে, রেখে দেওয়া যাবে না। তো যেহেতু এটা আমি রেখে দেবো 2-3 দিন, এত নাস্তা তো এত বেশি, তারপর অনেক দিন রাখা যায়, এটা সমস্যা নেই। তো এখন আমি ভালো করে মেখে এটা নাস্তাটা তৈরি করে নেব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আজকের রেসিপিটা খুবই ভালো লাগবে আপনাদের। তো ডো তৈরি করা হয়েছে, এখন আমি এখানে কিছু ডো তৈরি করে নিয়েছি। এখন এগুলো আমি বেলে নিব একটা একটা করে। তো কীভাবে করি সবাই দেখতে থাকুন। ফুল ভিডিওটা দেখলে আপনারা এইভাবে ঘরে তৈরি করতে পারবেন, বাচ্চাদের বানিয়ে দিতে পারবেন। আপনারা ছোটো বড়ো সবাই এটা খেতে পারবে, চা কফির সাথে এটা বিকেলে জমে যাবে। তো এইভাবে রুটি তৈরি করে নিতেছি, দেখুন একটা একটা করে। তো সবাই ফুল ভিডিও দেখবেন। যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেসব আপু এবং ভাইয়েরা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো অসংখ্য ধন্যবাদ, সবাই সুন্দর অনেক কমেন্ট করেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা দেখে ভালো লাগে, নতুন যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন। আমি যখন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে পৌঁছে যাবে, তখন আপনারা যে কোনো সময় মতো করে দেখে নিতে পারবেন। এভাবে রুটি বলে নেবেন একটা একটা করে। তারপরে কিভাবে কি করে দেখতে থাকুন। তারপরে এখানে তেল নিয়েছি, দেখুন। এখন রুটির উপরে এভাবে তেল দিয়ে দিতে হবে, যাতে একটা রুটির সাথে আরেকটা রুটি লেগে না যায়। আর কিছু ময়দা ছিটিয়ে দিতে হবে উপর দিয়ে, এভাবে কিছু ময়দা দিয়ে দেবেন উপরে দিয়ে। তো এই যে দেখুন ময়দা দিয়ে দিছি। এখন সবগুলো রুটি এভাবে তৈরি করে নিব, আর একটার উপর একটা। এখানে আমি 5টা রুটি দিব একসাথে। তো আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। এটা মানে ভাজে ভাজে হবে ভিতরে। আর তেল আর ময়দা দেওয়ার কারণে এটা লেগে যাবে না, এটা ভিতরে তেল ঢুকে মুসমুসে হয়ে যাবে। যখনই আপনি গরম তেলে ছাড়বেন তখন ওই ভাঁজটা খুলে যাবে, তখন ভিতরে ভাজা হয়ে যাবে। তো এইভাবে যদি আপনি, এখানে আমি 5টা রুটি নিয়েছি, দেখুন। আপনারা গোল করে মুড়ে রোল করে কাটতে পারেন, তো আমি ওভাবে কাটলাম না, আমি এভাবে লম্বা করে তারপরে একটু কীভাবে কাটি দেখুন, দেখতে থাকুন। তো খাজা অনেকভাবে তৈরি করা যায়, যেভাবে পারে সেভাবে। তো আমি আমার মতন তৈরি করলাম।
তো এই যে দেখুন এভাবে আমি পিৎজার মতন কেটে নিলাম। তো এই যে দেখুন তো সবগুলো কাটা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে নিব আমি। তো এই যে দেখুন ভিতরে একটু মোটা হয়েছে। সবাই ফুল ভিডিওটা দেখে দিবেন। তো এই যে দেখুন আমি এখন তেলে ভেজে নিতেছি। এভাবে সবগুলো আমি ভেজে নিব। তো এই সবগুলো আমি ভেজে নিতেছি। আর এটা আমি চিনি শিরাতে দিব না, চিনি শিরা আমি মিষ্টি পছন্দ করি না। আমি এমনি বোতলে চিনি শিরা বানিয়ে ভরে রেখে দিয়েছি আর কি। এটা যখনই খাবো এটা আমি তখন অল্প অল্প চিনি দিয়ে মানে যে উপরে শিরা দিয়ে খাবো আমি। বেশি মানে অতিরিক্ত মিষ্টি আমার ভালো লাগে না। তো অন্যান্য যারা মিষ্টি খায় তাদেরকেও বেশি করে চিনি শিরা দিয়ে যখন খাইতে দেব তখন উপরে দিয়ে চিনি শিরা দিয়ে দেবো। তো এই যে দেখুন আমি সবগুলো এইভাবে খাজাগুলো ভেজে নিছি। সব ভাজা হয়ে গেছে, আরেকটু আছে বাকি। তো এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আমার। তো এই যে দেখুন এটার ভিতরে চিনি শিরা আমি শিরা দিয়ে দিতেছি অল্প অল্প করে আর কি। মানে যারা খাবে বেশি করে চিনি শিরা দিয়ে নিবে তখন। আমি আগে আমার মিষ্টি অত পছন্দ না, সেই জন্য আমি চিনি পুরো ডুবিয়ে দিলাম না আর কি। তো আপনারা যেগুলো চিনি শিরাতে ডুবিয়ে উঠাইয়ে রেখে দিই এভাবে। তো এই যে দেখুন কত মুসমুস হয়েছে, একবারে খেতে ভীষণ মজা, কুড়মুড়ে মুচমুচে। তো আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই সুন্দর কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।